তুমি তোমার সীমার মধ্যে থাকবে, সেই কথাটা তুমি ভুলে গেলে কি করে? এই তো সবে শুরু ম্যাডাম, আপনার মুখে হাসি ফোটাতে এখন আরো অনেক ভালো ভালো সারপ্রাইজ অপেক্ষা করছে। ম্যাডাম বলছি, ঠাকুরের প্রসাদ বললে না স্যার কিছুতেই না করবেন না, ঠিক খেয়ে নেন। আপনি সেই ফাঁকে আপনি সুযোগ বুঝে স্যারকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেবেন। একদম ভয় পাবেন না ম্যাডাম, আপনি সাহস করে এগিয়ে যান। মোরাল সাপোর্টের জন্য আমি তো আছি। বীরু, দেখ না রে, তুই যদি রাতের সব মিটিংগুলো ক্যান্সেল করতে পারিস তাহলে আমরা সবাই মিলে একটা ভালো রেস্টুরেন্টে রাইমাদের নিয়ে সুন্দর করে ডিনার করতে পারি। বাবা, আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে, প্রসাদ এনেছি, তুমি খাবে? শাওন, ভুলে যেও না আমরা এখন রুদ্রপুরে নেই। রুদ্রপুরে কটা দিন ছিলাম বলে, সেখানে তোমার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার নাটক করেছি বলে এই বাড়িতে কিন্তু আমাদের সম্পর্কটা বদলে যায়নি। তুমি আগে যেমন কথায় কথায় আমার সামনে আসতে না, চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাতে না, সেটাই থাকবে। তোমার আমার মধ্যে যে দূরত্ব ছিল সেটাই যেন বজায় থাকে, কথাটা যেন দ্বিতীয়বার তোমাকে মনে করাতে না হয়। যাও এখন এখান থেকে, যাও। জানতাম আমার ওষুধে দারুণ কাজ হবে। বীরু, তোর সঙ্গে কিছু কথা ছিল। কি কথা? কোনো কাজের কথা? না না, কাজের কথা না, আমি শুধু। এত হেজিটেট করছিস কেন? বল না, কি বলবি? দেখ বীরু, ইদানিং শাওনের ব্যবহার আমাকে ভীষণ অবাক করছে, ভীষণ দুশ্চিন্তায় ফেলছে আমাকে। আমি জানি না তোর খটকা লাগছে কিনা, কিন্তু আচ্ছা, তোর কি মনে হচ্ছে না যে শাওন লিমিট ক্রস করে ফেলছে কোথাও? কেন, কি করেছে শাওন? দেখ, আমি জানি শুভ তোর খুবই প্রিয়, শুভকে তুই ছেলের মতো ভালোবাসিস, তাই আমি জানি যে খাবার টেবিলে ওভাবে ওকে উঠে যেতে বলা, এটা হয়তো আমার অন্যায় হয়েছে, আমি মানছি আমি ভুল করেছি। কিন্তু শাওন যেটা করলো, চক্রবর্তী বাড়ির মেয়ে হিসেবে এই ধরনের আচরণ কি শাওনকে মানায় বল? দিদি, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস না তো। তুই যা বলতে চাস পরিষ্কার করে বল না আমায়। আচ্ছা বেশ, আমি পরিষ্কার করেই বলছি। দেখ বীরু, আমি তো জানি যে শুভ তোর খুব প্রিয়, আমি এটাও জানি শুভ খুব ভালো ছেলে, ও সত্যি খুব সিনসিয়ার, খুব মন দিয়ে কাজ করে, তোকে অসম্ভব শ্রদ্ধা করে। কিন্তু চক্রবর্তী বাড়িতে শুভর জায়গাটা ঠিক কি সেটা তো আমাদের ভুলে গেলে চলবে না বীরু। কালকের অনুষ্ঠানটা কি ছিল? জামাই ষষ্ঠী। আর সেদিন তুই আমাদের বাড়ির জামাইয়ের পাশে শুভকে বসিয়ে খেতে বললি। আমি তখন সবার সামনে কিছু বলিনি বীরু, কিন্তু তখন থেকেই আমার ভেতরে ভয়টা জাঁকিয়ে বসছিল, বিশ্বাস কর। দেখ বীরু, অতীতের কথাটাই বারবার আমার মনে হচ্ছে। অতীতেও তো তুই ঠিক এভাবেই কাউকে বিশ্বাস করেছিলি, ঠিক এইভাবেই কাউকে আগলে রেখেছিলি, আর তার পরিবর্তে তোকে তোকে চূড়ান্ত ঠকতে হয়েছে বীরু। আমার ভয় তো একটাই, আমার ভাইকে যেন আর আঘাত না পেতে হয়। এটা তো ভুলে গেলে চলবে না বীরু, শাওনের শরীরেও তো নন্দিতারই রক্ত বইছে। শাওন যদি এমন কারোর সঙ্গে জড়িয়ে পড়ে যার সঙ্গে ওর জড়ানো উচিত নয়, তখন তোর উপর দিয়ে কি ভয়ঙ্কর ঝড় বইবে তুই বুঝতে পারছিস বীরু? পারছিস তুই? বাবা, তুমি এইভাবে কথাগুলো কেন বলছো? আমার উপর এতটা রেগে আছো কেন? রাগের বিষয় নয় শাওন, এটা আমাদের সম্পর্কের স্বাভাবিক সমীকরণ।
যেটা রুদ্রপুরে গিয়ে বদলেছিল, কিন্তু এখানে ফিরে আসার পর সেটা আগের মতোই হবে। তুমি তোমার সীমার মধ্যে থাকবে, সেই কথাটা তুমি ভুলে গেলে কি করে? বেচারি ভেবেছিল রুদ্রপুরে একটা পুজো দিয়ে অবিরুর মন জিতে ফেলেছে, কিন্তু না শাওন, তুমি যতবার তোমার বাবার মন জিততে চাইবে আমি ততবার বীরুর মনে তোমার প্রতি বিষ ভরে দেব। কিছুতেই তোমাদের দূরত্ব ঘুচতে দেব না, কিছুতেই না। তোমাকে তোমার বাউন্ডারিটা মনে রাখতে হবে। নিজের লিমিট ক্রস করা যতদিন তুমি না থামাচ্ছ ততদিন তুমি আমার আশেপাশে আসবে না, আর আমাকে কখনো তুমি বাবা বলে ডাকবে না। স্যার, জন্মদিনের দিন ম্যাডামের সঙ্গে তো খারাপ ব্যবহার কেন করছেন? জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায় শাওন। দিদুন, আজ 21শে জুন, শাওনের জন্মদিন। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি দিদুন, আমি খুব শান্তি পেয়েছি। আমাকে তো আসতেই হতো শাওন। আজ এই পরিবারের সঙ্গে একটা চূড়ান্ত বোঝাপড়া করতেই আমি এখানে এসেছি। বড় মা, কিসের বোঝাপড়ার কথা বলছেন আপনি? বলবো বলবো, সময় এলে সব জানতে পারবে, এখনো সেটা বলার সময় আসেনি। মা, আপনি প্রথম এ বাড়িতে এলেন, আমাকে ফোন করে একবার জানাতে পারতেন, আমি লোকজন পাঠিয়ে গাড়ি পাঠিয়ে নিয়ে আসতাম, বা আমি নিজেও যেতে পারতাম। বীরেন্দ্র, তার কোনো দরকার ছিল না। আমার এই বাড়িতে আসার এক এবং একমাত্র কারণ হলো শাওন। ওর জন্মদিনে হঠাৎ করে এসে ওকে খুশি করে দিতে চেয়েছিলাম, তাই কাউকে না জানিয়ে চলে এসেছি। তুমি এসেছো বলে এই বছরের জন্মদিনটা সত্যি খুব খুব স্পেশাল হয়ে গেছে দিদুন। আমি তো ভাবতেই পারিনি তুমি আমার জন্মদিন মনে রাখবে। আজ তুমি 21 বছরে পা দিলে দিদি ভাই, আজকের দিনটা আমি কি করে ভুলি বলো তো?